জয় মা, জয় মা, জয় মা। আশা করি সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আমি আপনাদের সান্নিধ্যে হাজির হলাম বিশেষ একটি কর্ম নিয়ে। সেটি হচ্ছে, বর্তমান সময় দেখা যায় একটা পুরুষ একটা নারীকে ভালোবাসে। এখনো সেই মেয়ের বাড়ি থেকে এই ছেলেকে মেনে নিচ্ছে না কোনো প্রকার ভাবে, মেয়েকে জোর করে বিবাহ দিয়ে দিচ্ছে। বা এটা ছেলের ক্ষেত্রে হতে পারে। ওই মত অবস্থায় আমি একটা কর্ম নিয়ে এসেছি যাতে ওই মেয়েকে বিবাহ না দিতে পারে। তা বিবাহ বন্ধ করার যন্ত্র, সে পুরুষ হোক বা নারী হোক, এই ক্রিয়াটি যদি করতে পারেন, ওই মেয়েকে ওই বাড়িতে সম্বন্ধ আসবে, দেখে যাবে, কথাবার্তা ঠিক হয়ে যাবে, বাড়িতে যে মন ঘুরে যাবে। বিবাহ বন্ধ করার যন্ত্র এটা বিশেষ প্রয়োজনে প্রয়োগ করবেন, সাধারণত প্রয়োগ করতে যাবেন না। বা দেখা যাচ্ছে যে আপনি কোনো রমণীকে ভালোবাসেন, সেই রমণী দীর্ঘদিন ধরে আপনার সাথে সম্পর্ক রেখেছে, সে আপনার সাথে প্রতারণা করেছে, সে মিথ্যা ভালোবাসা দেখিয়েছে আপনার প্রতি। এখন ওই মেয়েকে পাওয়ার জন্য আপনি তো পাগল, দিওয়ানা। ওই মেয়ে দেখা যাচ্ছে অন্য ছেলের সাথে বিবাহ করে ফেলছে। ওই মেয়েকে শাস্তি দেওয়ার জন্য, ওই মেয়ের সারা জীবনের জন্য বিবাহ বন্ধ করে দিতে পারবেন। ও বেঁচে থাকাকালীন যে কোনো দিনও বিবাহ করতে পারবে না। যতদিন না ভালো হবে আপনার সান্নিধ্যে, যতদিন না নত হবে, যখন নত হবে তখন ওই কর্মটি যখন নষ্ট করে দিবেন, তখনই বিবাহ হবে, এর আগে বিবাহ হবে না। যাই হোক, আমি আজকে আপনাদের সান্নিধ্যে বিশেষ একটি কর্ম নিয়ে হাজির হলাম, বিবাহ বন্ধ করার একটি যন্ত্র। এটা নারীর জন্য করতে পারেন, পুরুষের জন্য করতে পারেন। এটা সাধারণত কোনো ভালো মানুষের উপরে প্রয়োগ করতে যাবেন না, এতে বিপরীত হবে। আপনি প্রয়োজনে ব্যবহার করুন, অপ্রয়োজনীয় ব্যবহার করবেন না। যদি অপ্রয়োজনীয় ব্যবহার করেন, অপ্রয়োজনীয় ব্যবহার করলে আপনার সর্বনাশ ঘটবে। দেখা যাচ্ছে যে একজন ভালো মানুষ তার এই কর্মটি করলেন, দেখা যাচ্ছে যে তার সন্তানের বা তার নাতিপুতির বিবাহ বন্ধ হয়ে গেছে, বিবাহ হচ্ছে না আপনার কর্মের জন্য। এই ধরনের কাজ বাবা করবেন না। সব সময় সঠিক পথে থাকার চেষ্টা করবেন, সৎ পথে সত্য কথা বলার চেষ্টা করবেন, সব সময় মানুষকে ভালোবাসবেন। বিশেষ প্রয়োজনে এই ধরনের অসাধারণ ক্রিয়া করবেন এবং অবলম্বন করবেন। বিনা কারণে এই ধরনের বিদ্যা প্রয়োগ করতে যাবেন না। যাই হোক, এই বিদ্যা কিভাবে প্রয়োগ করবেন? অমাবস্যার একটি দিন বেছে নেবেন, সেটা যে বাড়ি হোক না কেন, যে নক্ষত্রই হোক না কেন। সেই অমাবস্যার দিন একটি লাগবে হরিণের চামড়া। যে যন্ত্রটি আপনাদের সান্নিধ্যে আমি দান করব, চিন্তার কোনো কারণ নাই, আমি ভিডিও শেষে যন্ত্রটি দিয়ে দেব। এই যন্ত্রটি কি করতে হবে? এই যন্ত্রটি হরিণের চামড়ায় মেশকো, জাফরান, আম্বার, কস্তুরি দিয়ে এই যন্ত্রটিকে লিখবেন। যন্ত্রটিকে লেখার পর আমার পূর্বে কিছু বিদ্যা দেওয়া আছে, যন্ত্র কিভাবে জাগাতে হয়। এই যন্ত্রটিকে জাগিয়ে নেবেন। যখন যন্ত্রটি লিখবেন তখন নির্জন একটি স্থানে, শ্মশান প্রাঙ্গণ হতে পারে, নির্জন একটি ফাঁকা ময়দান হতে পারে, একাকিত্ব একটি ঘরের কক্ষে হতে পারে। এই যন্ত্রটি লিখবেন, সামনে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে লিখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্রতার সাথে এই কর্মটি করবেন। তারপর কি করবেন? যার বিবাহ সারা জীবনের জন্য বন্ধ করতে চান, তাকে উচিত শিক্ষা দিতে চান, সেই রমণীর বাড়ি, যে সেই রমণীর যেই রাস্তা দিয়ে চলাচল করে, বাড়ির সামনের মূল দরজার সামনে জিনিসটা পুঁতে দেবেন, দম বন্ধ করে, অমাবস্যা রাত্রে। যদি পুরুষের জন্য করেন একই প্রকার ভাবে করবেন, এমন ভাবে করবেন যাতে কাকপক্ষীও টের না পায়।
যতদিন পর্যন্ত ওই বস্তু ওই গৃহে থাকবে ততদিন পর্যন্ত ওই রমণী বা ওই পুরুষের বিবাহ হবে না। যখন আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে তখন ওই যন্ত্রটি তুলে হয় আগুনে পোড়াবেন, নয় জলে ভাসিয়ে দেবেন। আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন। যেভাবে বললাম এইভাবে কাজ করুন, যথাযথ ফল পাবেন। আমি যন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেব, যারা কাজ করতে চান তারা স্ক্রিনশট দিয়ে লিখে খাতায় লিখে রাখবেন, লিখে পরে কাজ করবেন। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। জয় মা জগতের কল্যাণ সাধন কর্ম।